বন্ধুরা, আপনারা কখনো শুনেছেন কি যে দেশটি ভারতের বিদ্যুৎ ছাড়া অন্ধকারে ডুবে যেতে পারে? সেই দেশ আজ $850 মিলিয়ন বিশাল বিল বাকি রেখে ভারতের দিকে হাত বাড়িয়েছে। কিন্তু এবার আদানি পাওয়ার বলছেন না, আর না, তোমাদের আলো নিভে যাবে। এটা কোনো সাধারণ বিদ্যুৎ বিল নয়, এটা ভারতের অর্থনৈতিক শক্তির একটা জ্বলজ্বল করা সতর্কবাণী, যা বাংলাদেশের পণ্যের মূল্য আরও বাড়িয়ে দিতে পারে। কল্পনা করুন, শেখ হাসিনার আমলে যে চুক্তি ভারতকে বন্ধু বানিয়েছিল, আজ ইউনূস সরকারের হাতে সেই চুক্তি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর আদানির এই এক ধাক্কায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঘরে আলো ফিকে হয়ে আসতে পারে। এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে ভারতের এই অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বকে দেখাচ্ছে যে আমরা আর কারো কাছে হাত পাতি না, বরং হাত কেটে দিই যখন প্রয়োজন পড়ে। আপনারা শেষ পর্যন্ত থাকুন, কারণ এরপরে টুইস্ট আপনাকে চমকে দেবে। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। বন্ধুরা, ভারত মাতার এই অসীম দয়া কতবার বাংলাদেশকে বাঁচিয়েছে সেটা আপনারা জানেন। 1971-এর যুদ্ধে আমরা তাদের স্বাধীনতা দিয়েছি, লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছি। আর আজকের এই বিদ্যুৎ সংকট, এটা শুধু বিদ্যুৎ নয়, এটা ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের একটা জয় ঘোষণা। সেই 2017 সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে আদানি পাওয়ার যখন পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ সই করে, তখন জহর খণ্ডের গোড়ায় একটা বিশাল কোলা ভিত্তিক প্লান্ট গড়ে তোলে, শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। কল্পনা করুন, 1.6 গিগাওয়াট বিদ্যুৎ, যা বাংলাদেশের মোট চাহিদার প্রায় 10% পূরণ করে। এই প্লান্টে আদানি $1 বিলিয়ন খরচ করেছে, ট্রান্সমিশন লাইন বসিয়েছে, সব কিছু ভারতের ট্যাক্স পেয়ারদের সাপোর্টে, কারণ এটা একটা স্পেশাল ইকোনমিক জোন, যেখানে ভারত সরকার ট্যাক্স ছাড় দিয়েছে শুধুমাত্র এক্সপোর্টের জন্য। কিন্তু আজ ইউনূস সরকার বকেয়া রাখছে $850 মিলিয়ন বিল। এটা শুধু অর্থ নয়, এটা ভারতের বিশ্বাসঘাতকতা। আরও গভীরে যাই, এই বকেয়া শুরু হয়েছে গত বছর থেকে, যখন বাংলাদেশের ফরেক্স ক্রাইসিস তীব্র হয়। তারা বিদ্যুৎ নিচ্ছে কিন্তু পে করছে না, ফলে আদানির শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত, আর এটা সরাসরি ভারতের অর্থনীতিকে আঘাত করে। কিন্তু শুনুন, এখানে একটা অবিশ্বাস্য টুইস্ট রয়েছে। বাংলাদেশের মিডিয়া এসেছে যে তারা চায় আদানির ট্যাক্স বেনিফিটগুলো তাদের দেয়া হোক। হ্যাঁ, ভারত সরকার যে ট্যাক্স ছাড় দিয়েছে জহর খণ্ডের উন্নয়নের জন্য, সেটা বাংলাদেশ চায়। যেমন তারা এটা যেন বলছে, আপনাদের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ সস্তা করুন। এই দাবি কতটা অসম্ভব তা বুঝতে পারছেন? এটা ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত, আর আমরা এবার সহ্য করব না। এবার ফিরে আসুন আজকের এই সংকটে। গত নভেম্বর 2024-এ আদানি ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ 60% কমিয়ে দিয়েছিল, কারণ বকেয়া ছিল প্রায় $800 মিলিয়ন। কিন্তু বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে যে আমরা পুরোটা মানছি না, যে $800 মিলিয়ন বিল বাকি আছে। এটা কি কোনো ছোটোখাটো ঝগড়া? না, এটা ভারতের বিদেশি মুদ্রা আয়ের ওপর আঘাত। কারণ এই বিদ্যুৎ রপ্তানি থেকে ভারত প্রতি বছর কোটি কোটি ডলার আয় করে। আর আজ 2025-এর নভেম্বর মাসে বকেয়া নেমে এসেছে $496 মিলিয়ন। কিন্তু আদানির ধৈর্য ফুরিয়েছে। শুনুন রিসেন্ট আপডেট অনুযায়ী 3 নভেম্বর 2025-এ আদানি পাওয়ার ঘোষণা করেছে যে তারা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন, যা একটা আন্তর্জাতিক মধ্যস্থতা যেখানে নিরপেক্ষ বিচারকরা সিদ্ধান্ত নেয়, সেটার পদ নেবে যাতে বকেয়া আদায় করা যায়। এটা সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে হবে, যেটা পিপিএতে লেখা আছে। কিন্তু এখানে একটা অজানা ফ্যাক্ট, যেটা আপনারা হয়তো শোনেননি। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ইউনূসের নেতৃত্বে সব পিপিএ চুক্তি রিভিউ করছে দুর্নীতির অভিযোগে। 2 নভেম্বর 2025-এর একটা রিপোর্টে বলা হয়েছে, যদি অনিয়মা দুর্নীতি পাওয়া যায়, চুক্তি বাতিল করা যাবে। কিন্তু প্রমাণ কোথায়? এটা যেন একটা ফাঁদ, আদানিকে চাপ দেওয়ার জন্য। ইতিহাস বলে 2014-এ শেখ হাসিনা ভারতের সঙ্গে এই চুক্তি করে দেশের বিদ্যুৎ সংকট কমিয়েছিলেন, কিন্তু আজ ইউনূস সরকার সেই বন্ধুত্বকে ভুলে যাচ্ছে। আরও শকিং, গত মে মাসে বাংলাদেশ ফোর্স মেজর ক্লজ, যা চুক্তিতে লেখা যে অপ্রত্যাশিত সংকটে বিদ্যুৎ বন্ধ করা যায়, তার ইউজ করে বাংলাদেশ বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছিল আদানিকে। কিন্তু এবার ভারতের পালা। এই খেলায় কি ভারত সত্যি জিতবে? ধরে রাখুন আপনার নিঃশ্বাস, কারণ এরপরের অংশে আমরা দেখব কিভাবে এই সংকট বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দেবে। আরও একটা লেয়ার যোগ করি, আদানির এই প্লান্ট জহর খণ্ডের একটা পিছিয়ে পড়া এলাকায়, যেখানে হাজার হাজার চাকরি তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ, লোকাল গ্রামগুলোতে রোড, স্কুল, হসপিটাল সব এসেছে এই প্রজেক্ট থেকে। কিন্তু বাংলাদেশ চায় সেই সুবিধা তারা পাক। এটা ভারতের উন্নয়নের ওপর চোখ রাখা। রিসেন্ট রিপোর্টে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 1 নভেম্বর 2025-এ বলা হয়েছে, যদি বকেয়া না মেটানো হয়, তাহলে 11 নভেম্বর থেকে পুরো সরবরাহ বন্ধ। এটা বাংলাদেশের শিল্প কারখানা, হসপিটাল সব কিছুকে প্রভাবিত করবে। আপনারা কি মনে করেন এটা ভারতের জয় নয়? বন্ধুরা, যদি আপনি ভারতের গর্বিত সন্তান হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম।
আর যদি অন্য দেশ থেকে দেখছেন তাহলে আপনার দেশের নাম লিখুন। দেখি কতজন ভারতের এই শক্তি দেখে চমকিত। এবার আসুন মূল খবরে, যা আপনাদের চোখ কপালে তুলে দেবে। 1 নভেম্বর 2025-এ আদানি পাওয়ার বিপিডিবিকে একটা অফিসিয়াল লেটার পাঠিয়েছে। 10 নভেম্বরের মধ্যে $496 মিলিয়ন 850 মিলিয়নের মধ্যে না দিলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এটা শুধু হুমকি নয়, এটা ভারতের অভূতপূর্ব অ্যাকশন। কারণ এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট তীব্র হবে, মূল্য বাড়বে 20 থেকে 30% এবং শিল্প উৎপাদন কমে যাবে। রয়টার্সের 3 নভেম্বরের রিপোর্টে বলা হয়েছে, আদানি ইতিমধ্যে আরবিট্রেশন ফাইল করেছে, যাতে চুক্তি লঙ্ঘনের জন্য $5 বিলিয়ন পর্যন্ত জরিমানা দাবি করা যায়। বাংলাদেশের আইনজীবী শাহদ্দিন মালিক বলেছেন, যদি আমরা চুক্তি একতরফাভাবে বাতিল করি তাহলে আদানি $5 বিলিয়ন ফাইন আদায় করতে পারে। এটা বাড়তি দামের আটা ভিজিয়ে দেবে। এখন আলোচনা করি এর প্রভাব। বাংলাদেশের মিডিয়া টিবিএস নিউজ 12 ঘন্টা আগে রিপোর্ট বলছে যে এই সরবরাহ বন্ধ হলে তাদের এনার্জি ট্রানজিশন প্ল্যান ধসে পড়বে। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা সিগন্যাল, আমরা আর কোনো দেশের কাছে দয়া দেখাবো না যদি তারা আমাদের শোষণ করে। ইতিহাসে দেখুন, 2015-তে ভারত বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি শুরু হয়েছে বন্ধুত্বের প্রতীক হিসাবে, কিন্তু আজ এটা ভারতের শক্তির প্রমাণ। এই বকেয়া না মিটলে আদানির ফোর্স মেজর ক্লজ অ্যাক্টিভেট করতে পারে, যা চুক্তিতে লেখা, অর্থাৎ আমরা আর সরবরাহ করব না, কিন্তু তোমরা পুরো পেমেন্ট দেবে। এটা বাংলাদেশকে বাধ্য করবে অল্টারনেটিভ সোর্স খুঁজতে, যেমন চীন বা মিয়ানমার থেকে, কিন্তু সেগুলো দামি এবং অবিশ্বস্ত। আপনারা কি দেখছেন ভারত কিভাবে এই খেলা নিয়ন্ত্রণ করছে? এটা শুধু অর্থ নয়, এটা জাতীয় গর্ব। এখন চিন্তা করুন, যদি 11 নভেম্বর সত্যিই বিদ্যুৎ কেটে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি কি হবে? ইউনূস সরকারকে আরও চাপ পড়বে, কারণ জনগণের ক্ষোভ বাড়বে। ইকোনমিক টাইমসের 2 নভেম্বরের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ চুক্তি বাতিলের হুমকি দিলেও আরবিট্রেশনে আদানির পক্ষে যাবে। এটা ভারতের ডিপ্লোমেসির জয়। আমরা শুধু সেনাবাহিনী নিয়ে নয়, অর্থনীতিতেও জিতছি। আর একটা অজানা অ্যাঙ্গেল, এই সংকট চীনের প্রভাব কমাবে বাংলাদেশে, কারণ তারা চায়না ভিত্তিক প্রজেক্টে ঝুঁকছিল। ভারত মাতার এই পদক্ষেপ বিশ্বকে বলছে, আমরা দাতা কিন্তু দাস নই। আপনারা কমেন্টে বলুন, এটা কি ভারতের সঠিক সিদ্ধান্ত? বন্ধুরা, একজন ভেটেরান ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছি, এই আদানি বাংলাদেশ সংকট শুধু বিদ্যুৎ নয়, এটা ভারতের নতুন যুগের সূচনা। আমরা যখন 1971-এ তাদের মুক্তি দিয়েছিলাম, তখন ভেবেছিলাম এটা চিরকালীন বন্ধুত্ব, কিন্তু আজ ইউনূসের আমলে এই বকেয়া আমাদের শোষণের প্রমাণ। আদানির এই অ্যাকশন, আরবিট্রেশন থেকে সম্ভাব্য কাট, দেখাচ্ছে যে ভারত আর দুর্বল নয়। এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে, ফরেক্স আয় বাড়াবে এবং প্রতিবেশীতে শিক্ষা দেবে যে ভারত মাতার সাথে খেলতে গেলে দাম দিতে হয়। কিন্তু সতর্কতা, এটা বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে, তাই আমাদের ডিপ্লোমেসি আরও সতর্ক হওয়া দরকার। তবু এই মুহূর্তে আমরা গর্বিত, কারণ জয় হিন্দ। এই সংকট আমাদের শেখাচ্ছে, দয়া দেখানো যায় কিন্তু দুর্বলতা নয়। আপনারা এই গর্ব ছড়িয়ে দিন, কারণ ভারত উঠে দাঁড়িয়েছে অপরাজেয়।